আজকের রেসিপিটা আমাদের সকলেরই খুব পরিচিত, কিন্তু আমি বানিয়েছি একটু অন্যরকমভাবে। দেখেই বুঝতে পারছেন এটা কিসের রেসিপি। এটা চিকেন পকোড়া রেসিপি। তো ফার্স্টে আমি ভাবিনি যে চিকেন পকোড়া বানাবো, ভেবেছিলাম চিকেন পপকর্ন বানাবো। কিন্তু বানানোর সময় আমি দেখতে পেলাম যেখানে অনেক ইনগ্রিডিয়েন্টস নেই, সবথেকে ইম্পর্টেন্ট পেরি পেরি মশলা বানানোর জন্য যেটা লাগে, তো সেটাই আমার কাছে নেই। তো লাস্টে আমি সেটাকে পকোড়াই বানিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা মানে শুকনো কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, যেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ওই 1 টিস্পুন মতো নুন আর দিয়েছি গোলমরিচ। তারপর ওপর থেকে লেবু দিয়ে সেটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। এরপরে আমি ময়দার মধ্যে এখানে দিয়ে দিয়েছি নুন, গোলমরিচ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একদম প্রথমেই যে পেস্টটা দিয়ে চিকেন ম্যারিনেশন করেছিলাম সেই মশলাটাও আমি এতে 1 টিস্পুন মতো দিয়ে দিয়েছি। তারপরে শুকনো ময়দা আমি ওই ম্যারিনেশনের মধ্যে দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, যাতে কিনা ওর মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা সোক করে নেয়। তারপরে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা বরফ। এবারে এইভাবে ময়দায় কোট করার পরে আমি এক একটা পিসকে এই বরফ জলের মধ্যে ডোবাবো, ডুবিয়ে আবারও এটাকে আমি ময়দার সাথে কোট করে দেব। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। কোট করার পরে এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপরে কড়ার মধ্যে তেল গরম করে এর মধ্যে এক এক করে সব কোট করা মাংসের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এটা করার সময় মনে রাখবেন একদম শুরুতে তেলটা যেন খুব গরম থাকে। তারপরে যখন চিকেনগুলো ছাড়বেন তখন ফ্লেমটা একদম লো করে দেবেন, যাতে কিনা ভেতর থেকে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। থ্যাংক